দর্শক সরাসরি যুক্ত করেছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। আপনারা জানেন সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর 6টায় এই এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবরটি ছড়িয়ে পড়ার পরেই এভারকেয়ারের সামনে ভিড় বাড়তে শুরু করে বিএনপি সহ তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। 1982 সালে বিএনপির রাজনীতিতে পা রেখেছিলেন খালেদা জিয়া। এরপর 1984 সালে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন তিনি। 1991 সালে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন, যা 1996 সাল পর্যন্ত তিনি সেই দায়িত্বভার গ্রহণ করেন এবং 96-তে আবারও তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন, যে সময়টা ছিল ক্ষণস্থায়ী। এরপরে 2001 থেকে 2006 পর্যন্ত এই সময়টা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন বেগম খালেদা জিয়া। 3বারের এই সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকের মাতম নেমে এসেছে পুরো দেশ জুড়ে। এই এভারকেয়ার হাসপাতালের সামনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামতে শুরু করেছে এবং শোকের মাতম চলছে এভারকেয়ারের সামনে। সকাল 6টায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পুরো দেশ জুড়ে শোকের মাতম চলছে। এখানে আসা নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলেছি, কান্না বিজড়িত কণ্ঠে তারা যেটি জানাচ্ছিলেন, বেগম খালেদা জিয়া দেশের সঙ্গে, দেশের অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি এবং আপনারা জানেন 2008-এর পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে একের পর এক দুর্নীতি মামলা দিয়ে খালেদা জিয়াকে দীর্ঘ বছর কারাগারে রেখেছিলেন এবং সেই কারাগারে থাকা অবস্থায় তিনি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তাকে চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানোর কথা বলা হয়েছিল যদি দেশ ত্যাগ করেন তিনি সেই শর্তে। তবে তিনি যেটি বলেছিলেন আসলে দেশের মানুষকে ছেড়ে এবং এই দেশকে ছেড়ে তিনি এই দেশ ত্যাগ করবেন না, যে কারণে কিন্তু দীর্ঘ বছর তাকে কারাভোগ করতে হয়েছিল এবং গুরুতর অসুস্থ থাকা অবস্থায়ও তাকে দেশের মাটিতেও কোনো উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। সর্বশেষ 2018 সালে কারাগারে খালেদা জিয়াকে পাঠানো হয়েছিল। এরপরে গুরুতর অসুস্থ হওয়ার পরে দীর্ঘ বছর পরে তাকে কারা জেলে রাখা হয়েছিল। এরপরে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরেই কিন্তু খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল গত 23শে নভেম্বর। দীর্ঘ 1 মাস 7 দিন এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ভোর 6টায় খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মুহূর্তে দেখছেন হাজার হাজার মানুষের ঢল নামতে শুরু করেছে এভারকেয়ার হাসপাতালের সামনে। যদি জানাতে চাই খালেদা জিয়ার যে জানাজা এবং তার যে দাফন সেই সম্পর্কে বিএনপির পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে, যেখানে বলা হয়েছে খালেদা জিয়ার যে জানাজা সেটি আগামীকাল বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে, অর্থাৎ মানিক মিয়া এভিনিউতে। এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে শহীদ জিয়া উদ্যান, সেই জিয়া উদ্যানেই খালেদা জিয়াকে সমাহিত করা হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং দুপুর 12টার পরপরই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আগামীকাল একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে এবং 3 দিনের শোক পালন করা হবে বাংলাদেশে, সেই ঘোষণা করেছেন রাষ্ট্রের পক্ষ থেকে। পাশাপাশি সকালে খালেদা জিয়া মরার পরপরই এই এভারকেয়ার হাসপাতালে বিএনপির পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়, যেখানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি যেমনটি জানিয়েছেন আগামী 7 দিন যাবৎ দেশব্যাপী বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক পালন করা হবে এবং সেই শোকের কর্মসূচি হিসেবে সকল নেতাকর্মীকে কালো ব্যাজ ধারণ করার জন্য বলা হয়েছে এবং বিএনপি সহ বিএনপির যে সকল অঙ্গ সংগঠনের কার্যালয় রয়েছে সারা দেশব্যাপী, সেখানে খালেদা জিয়ার জন্য দোয়া ও কোরআন খতমের আয়োজন করতে বলা হয়েছে। দীর্ঘ বছর কিন্তু এই অসুস্থ অবস্থায় খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এই দীর্ঘ 17 বছর আসলে কোনো অন্যায়ের সঙ্গে তিনি আপোষ করেননি। আপোষের ব্যাপারে কিন্তু তিনি অনড় ছিলেন। তাকে বারবারই বিগত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তিনি যদি এই দেশ ত্যাগ করে যান তাহলে তাকে দেশের বাহিরে নিয়ে উন্নত চিকিৎসা করানো হবে। তবে বিগত সরকারের সেই শর্তে কিন্তু তিনি কখনোই আপোষ করেননি। এই মুহূর্তে সেই এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি আপনাদের যুক্ত করেছি এবং দেখাচ্ছিলাম এখানে কিন্তু নেতাকর্মীদের ঢল নেমেছে
শোকের মাতম চলছে, আসলে কান্না বিজড়িত কণ্ঠে একের পর এক নেতাকর্মী এখানে আসছেন এবং তাদের যে প্রিয় নেত্রী তাকে এক নজর দেখার অপেক্ষায় কিন্তু তারা এখানে ভিড় করছেন। যেমনটি জানাচ্ছিলাম যে আগামীকাল বাদ জোহর কিন্তু সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার যে জানাজা সেটি অনুষ্ঠিত হবে এবং এরপরেই শহীদ জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে জিয়া উদ্যানে, সেখানে তাকে সমাহিত করা হবে, অর্থাৎ শেষ বিদায় দেওয়া হবে তাকে সেখানে। জানেন 25শে ডিসেম্বর কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসেছিলেন। আসার পরেই তিনি এভার কেয়ার হাসপাতালে তার মাকে দেখতে এসেছিলেন। দীর্ঘ সময় কিন্তু সেদিন তিনি ছিলেন। এরপরে আরও কয়েক দফা কিন্তু তিনি এই এভার কেয়ার হাসপাতালে এসেছেন মায়ের চিকিৎসার খোঁজ খবর নিতে। এখানে আসা যে সকল নেতাকর্মীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে যেমনটি জানাচ্ছিলেন যে সামনে যেহেতু নির্বাচন, এমন সময় আসলে খালেদা জিয়ার চলে যাওয়াটা তারা মেনে নিতে পারছেন না, যেহেতু দীর্ঘদিন তিনি অসুস্থ থেকে দীর্ঘ 17 বছর যাবৎ তিনি জেল জুলুম সহ বিভিন্ন হয়রানির শিকার হয়েছেন। সে কারণে এই সুসময়ে, অর্থাৎ যেহেতু আগামীতে নির্বাচন, এই সময়টাতে দেশের এই সুসময়টা তিনি দেখে যেতে পারলে নেতাকর্মীরাদের ভালো লাগতে, এমনটা কিন্তু এখানে আসা যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এমনটাই প্রত্যাশা করছে। ইতিমধ্যে আমরা দেখেছি এখানে অসংখ্য নেতাকর্মী কিন্তু কালো ব্যাজ পরে এই এভার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছে, যেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আগামী 7 দিন যাবৎ কালো ব্যাজ ধারণ করবে তারা এবং বিএনপি সহ তাদের অঙ্গ সংগঠনের যে সকল কার্যালয় রয়েছে সারা দেশব্যাপী, সেখানে কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু সেখানে দোয়া এবং কোরআন খতমের আয়োজন করতে বলা হয়েছে। গত 23শে নভেম্বর কিন্তু গুরুতর অসুস্থ অবস্থায় এখানে অবস্থান নিয়েছিল এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া এবং 27শে নভেম্বর কিন্তু তিনি এই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপরেই এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে নেওয়া হয় খালেদা জিয়াকে। সেখানে কিন্তু এই দীর্ঘ 1 মাস 7 দিন যাবৎ চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। এর মধ্যে কিন্তু কয়েক দফা তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল, তবে তার শারীরিক অবস্থা উন্নতি না হওয়ায়, অর্থাৎ বিদেশে যাওয়ার মতো শারীরিকভাবে সক্ষম না থাকার কারণে তাকে বিদেশের মাটিতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। হাজার হাজার নেতাকর্মী এই এভার কেয়ার হাসপাতালের সামনে এসে ভিড় করছেন, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি এখানে আসা নেতাকর্মীদের সঙ্গে একটু কথা বলতে চাই, একটু জানতে চাইবো আসলে খালেদা জিয়ার এই মৃত্যু কিভাবে দেখছেন তারা, বা এটিকে কি একটু যদি তাদের কাছ থেকে একটু জানতে চাই। আসলে সকাল থেকে কিন্তু এখানে নেতাকর্মীরা ভিড় করছেন এবং তারা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে এসেছেন। যদি জানতে চাই আপনি কোথা থেকে এসেছেন এবং মৃত্যুর খবরটি আপনি কখন জানতে পারলেন এবং এই মৃত্যুকে আপনারা কিভাবে দেখছেন? আসলে আমরা ম্যাডামের মৃত্যুর সংবাদের প্রস্তুত ছিলাম না। আশা করি ম্যাডাম বারবার এভার কেয়ার হাসপাতালের চিকিৎসা তিনি এসেছেন, আবার আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে ফিরেছিলেন। আমরা সেটাই প্রত্যাশা করেছিলাম। আমি সকালবেলা আমার বড় ভাই জামাল ভাই আমাকে ফোন দিয়ে বলে যে ম্যাডাম শাহাদাত বরণ করেছে 6টার দিকে। তখন আর বসে থাকতে পারি নাই, যা ভালো করে ফ্রেশও হয় নাই, যা ছিল তাই নিয়ে এসে গেছি। আসার মধ্যে একটি স্মৃতি মনে পড়ছিল তাৎক্ষণিক। উনি 2টি বছর যখন জেলে ছিলেন একটি মিথ্যা মামলায়, তখন এই পোস্টারটা করা হয়েছিল ওনার মুক্তির দাবিতে, মাদার অফ ডেমোক্রেসি। তখন কয়টা পোস্টার আমি রেখে দিয়েছিলাম, তখন এই পোস্টারগুলো নিয়ে আসলাম যে মনকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। আর দেশবাসীর কাছে দোয়া চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করে। ওনার পুরাটা জীবনেই এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য, এই সার্বভৌমত্বের জন্য উনি
জনগণকে উৎসর্গ করে দিয়ে গেছেন। থ্যাংক ইউ, তাই ওনার আদর্শ থ্যাংক ইউ। দেশনায়ক তারেক রহমান যেন সেটা শক্তি ত্যাগ করে উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা জিয়ার মতো শুনছিলেন যেমনটি বলছিল এখানে আসা যে সকল নেতাকর্মীরা, তারা যেমনটি জানাচ্ছিল আসলে এই খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে খবর পাওয়ার পরেই কিন্তু তারা শোকে ভেঙে পড়েছেন এবং এই মৃত্যুকে আসলে তারা যেটি বলছেন আওয়ামী লীগের আমলে যদি তার সুচিকিৎসা করানো হতো তাহলে এই এতটা অসুস্থ হতেন না তিনি, বা এমন এই হাসপাতালে তার এই শেষ নিঃশ্বাস এভাবে ত্যাগ করতে হতো না, এমনটি কিন্তু বলছেন এখানে আসা বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা। আমরা যদি আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, কোথা থেকে এসেছেন আপনি এবং এই মৃত্যুর খবরে আপনার আসলে অনুভূতিটা? আমি পাবনা জেলার ভাংড়া থানা থেকে আসলাম। কেমন ওনার মৃত্যুর খবরে আসলে আপনার কেমন লাগছে, বা এই মৃত্যুকে আপনি কিভাবে দেখছেন? ওনার মৃত্যুর খবরে কেমন লাগছে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের মা মারা যাওয়ার পরে যেরকম খারাপ লাগছে তার চেয়ে বেশি খারাপ লাগছে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার জন্য। গণতন্ত্রের জন্য এবং এক অভাব অপূরণীয়। বাংলাদেশের মাটি বাতাস, আকাশ বাতাস মাটি এবং 22 কোটি মানুষ কান্নাকাটি করতে চায়। বাংলাদেশে স্তব্ধ, মানুষের মুখে কথা নাই, কেমন যেন বোবার মতো স্তব্ধ হয়ে আছে। গণতন্ত্রের মাকে আমরা হারিয়েছি, গণতন্ত্র নেত্রীকে আমরা হারিয়েছি, এটা ভাষা প্রকাশ করার মতন না। আওয়ামী লীগের শাসন আমলে আসলে উনি কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন? আওয়ামী লীগের শাসন আমলে উনি প্রতি মুহূর্তে উনি সবসময় নির্যাতনের শিকার ছিলেন। মিথ্যা মামলায় ওনাকে কারাগারে জেল খাটতে হলো, এটা ভুয়া মামলা। এই ভুয়া মামলায় উনি জেল খাটলো, এটা সাজানো একটা নাটক। এই নাটকে ওনাকে জেলে নিয়ে গেল, উনি আপোষ হন নাই, উনি আপোষ হন নাই, যার কারণে ওনাকে জেলে নেওয়া হলো। শেখ হাসিনা লন্ডনে কয়েকবার তারেক জিয়ার লগে সাক্ষাৎ করার চেষ্টা করছিল আপোষ করার জন্য, কিন্তু কখনো উনি আপোষ হন নাই। খালেদা জিয়া আপোষ হন নাই, তারেক জিয়া আপোষ হন নাই। আর যদি আপোষই হইতো তাহলে দেশে এরকম অবস্থা হইতো না। উনি উনি ক্ষমতালোভী না, উনি জনগণের পক্ষে, উনি গণতন্ত্রের জন্য আপোষহীন। উনি ক্ষমতালোভী না, বেগম খালেদা জিয়া ক্ষমতালোভী না, জিয়া পরিবার ক্ষমতালোভী না। উনি জনগণের জন্য কাজ করছে, দেশের শাসনকর্তা হিসেবে কাজ করছে এবং দেশের উন্নতির জন্য উনি কাজ করছে। শুনছিলেন যেমনটা বলছিল এখানে আসা বিএনপি নেতাকর্মীরা, তারা যেটি বলছেন আসলে দীর্ঘ বছর অন্যায় অত্যাচার ও জুলুমের শিকার হয়েছিলেন খালেদা জিয়া এবং তিনি আসলে আওয়ামী লীগের শাসন আমলে সুচিকিৎসা পাননি। বারবারই অসুস্থ হওয়ার পরেও বিদেশের মাটিতে বা উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি তাকে, এমন অভিযোগ বারবারই বিএনপির নেতাকর্মীরা তুলছিলেন। এবং যেমনটি জানাচ্ছিলাম যে খালেদা জিয়ার এই মৃত্যুতে কিন্তু শোকের মাতম চলছে এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসছে বিএনপি সহ তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দর্শক, যেমনটি বলছিলাম, আগামীকাল বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার জানাজা এবং এরপরেই জিয়া উদ্যানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই সমাহিত করা হবে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এই ছিল রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার সর্বশেষ তথ্য।